বাজেটে সম্পূরক শুল্কের আওতায় আসছে ফাস্টফুড। এতে 10% শুল্ক আরোপের প্রস্তাব করছে জাতীয় রাজস্ব বোর্ড। এছাড়া তামাকজাত পণ্যেও সম্পূরক শুল্ক বাড়ছে। পাশাপাশি দেশীয় শিল্প সুরক্ষায় আমদানি ও সরবরাহ পর্যায়ে হাজারের বেশি পণ্যে থাকছে সম্পূরক শুল্ক। প্রায় 1400 পণ্যে আমদানি ও সরবরাহ পর্যায়ে সম্পূরক শুল্ক আছে বিভিন্ন হারে। নতুন ভ্যাট আইনে প্রায় 1200 পণ্যে সম্পূরক শুল্ক তুলে দেওয়ার কথা বলা হয়েছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় বিরোধিতা করে আসছেন ব্যবসায়ীরা। সম্পূরক শুল্ক তুলে দেওয়ার অবস্থান থেকে সরে এসেছে রাজস্ব বোর্ড। এনবিআর সূত্রে জানা গেছে, দেশীয় শিল্প সুরক্ষায় প্রায় 1400 পণ্যে বহাল থাকছে সম্পূরক শুল্ক। আমি যে পণ্যটা তৈরি করব, আজকে থেকে 10 বছর আগে যারা পণ্যটা তৈরি করছেন তার থেকে আমি তো পিছিয়ে আছি। অতএব আমাকে যদি সেই সুযোগটুকু আপনি না দেন, আমার তো পণ্য তৈরি করতে পারবো না। এবং পণ্য তৈরি করে আমাকে খেয়াল রাখতে হবে, আমাকে দুইটা দেশের পাশে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হবে। ধূমপান নিরুৎসাহিত করতে তামাকজাত পণ্যের ওপর বাড়ছে সম্পূরক শুল্ক। দেশি ও বিদেশি সিগারেটের ওপর 4 ধাপে হার হচ্ছে 52 থেকে 65%, বিড়িতে 35 থেকে 40% ও জর্দাগুলে 100% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেছে রাজস্ব বোর্ড। দুধ বা ডিম বা সরু চালের চেয়ে সিগারেট সস্তা। তো সরকার যদি সিগারেটকে নিরুৎসাহিত করতে চায়, তাহলে এখানে তো আরও দাম বাড়ানোর স্কোপ আছে, যাতে করে আমাদের লোকজন সিগারেট খাওয়ার ব্যাপারে, যেহেতু দাম বেড়ে যাচ্ছে, তারা নিরুৎসাহিত হয়। প্রথমবারের মতো পাস্তা, লাজারানো, ফলের রস, ফ্রুট ড্রিঙ্ক, বার্গার, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, হটডগ ও পিৎজার ওপর 10% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেছে রাজস্ব বোর্ড। কোমল পানীয় ও এনার্জি ড্রিঙ্কে সম্পূরক শুল্ক 25% করার পক্ষে এনবিআর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।